আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের মেজর কোর্স মেকানিক্সের চ্যাপ্টার 1 থেকে একটি থিওরাম। যারা হচ্ছে তুহিন প্রকাশনীর বই ফলো করবেন তাদের জন্য হচ্ছে থিওরাম নাম্বার 1, এবং যারা হচ্ছে তিতাস প্রকাশনীর বই ফলো করবেন তাদের জন্য হচ্ছে এক্সাম্পল নাম্বার 5। এখানে বলা আছে একটি বস্তুকণা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুকণাটি এ ও বরাবর এইরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান ও বিন্দু হতে দূরত্বের সম্পর্কের পরিবর্তনশীল বা হচ্ছে সমানুপাতিক। বস্তুটির গতি এবং হচ্ছে দোলনকাল নির্ণয় করো। যা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে মেজর এবং নন মেজরের ক্ষেত্রে অনেকবার এসেছিল। মেজরের ক্ষেত্রে সর্বশেষ 2017 সালে এসেছিল, যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি থিওরাম। বেশিরভাগ বোর্ডের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনাদের আসতে পারে হচ্ছে বস্তু কণাটির গতি আলোচনা করো। আমরা উক্ত উপপাদ্যটি গতি আলোচনার পাশাপাশি হচ্ছে দোলনকাল নির্ণয় সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই, সলিউশন বা হচ্ছে প্রুফ। যদি আপনাদের এক্সাম্পল দেওয়া থাকে তবে সলিউশন দিবেন, এবং যদি থিওরাম দেওয়া থাকে তবে অবশ্যই প্রুফ দিতে হবে। তো প্রথমে একটু আমরা যদি চিত্র সম্পর্কে অবগত হই, তো আমাদের বলা আছে একটি বস্তুকণা এ বিন্দুতে, অর্থাৎ আমরা একটি বিন্দু ধরে নিলাম এই বিন্দুতে স্থির অবস্থায় রয়েছে, এবং ও বিন্দুতে এই একটি বিন্দু হচ্ছে ও বিন্দুতে বলের প্রভাবে বস্তুটি কি ও, অর্থাৎ এই যে এ থেকে ও বরাবর চলবে কিসের প্রভাবে? বলের প্রভাবে। এইরূপভাবে গতিপ্রাপ্ত হয় যে উহার ত্বরণের মান, অর্থাৎ ত্বরণের মান কি? এই যে ও বিন্দুতে এই যে দূরত্বের এই যে দূরত্ব হবে, এর সম্পর্ক হবে কি? সমানুপাতিক। অর্থাৎ একটি দূরত্ব আমরা ধরে নিলাম যে এইখানে আরেকটি এই যে এই বিন্দু থেকে ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত এই বস্তুটি এই যে এক্স দূরত্ব হচ্ছে অবস্থান করে। এই বন্ধুটি হচ্ছে কি আমাদের গতি, এই যে এখান থেকে যে এখানে অবস্থায় এর গতি নির্ণয় করবে এবং হচ্ছে আমরা দোলনকাল নির্ণয় করব। তো প্রথম অংশে আমরা ধরে নিলাম হচ্ছে এই যে এই বস্তুকণাটি টি সময়ে এই পি বিন্দুতে, অর্থাৎ এই অবস্থান থেকে পি সময়ে হচ্ছে টি বিন্দুতে অবস্থান করে। তাহলে আমরা ধরে নিলাম এই যে ওপি সমান সমান হচ্ছে এই যে এক্স। এখন আমরা কি এই বস্তুকণাটির হচ্ছে গতীয় অন্তরক সমীকরণ নির্ণয় করব। তবে আমরা লিখতে পারি হচ্ছে সুতরাং আরেকটি আপনাদের নোট পয়েন্ট হচ্ছে আমরা বেগ সমান সমান জানি, বেগ সমান সমান ডিএক্স বা হচ্ছে ডিটি, এবং ত্বরণ, এই ত্বরণকে যদি এই বেগকে আমরা যদি আরেকবার অন্তরীকরণ করি তবে কিন্তু আমরা ত্বরণ পাই, অর্থাৎ ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার। এর মাধ্যমে আমরা হচ্ছে নির্ণয় করব। এখানে বলা আছে ত্বরণের মান কি হবে? এখানে সমানুপাতিক হবে। তাহলে আমরা ত্বরণ সমান সমান কি জানি? ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার। এই অনুসারে আমরা লিখতে পারি ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার সমানুপাতিক হবে। এখানে যেহেতু কি দূরত্বের সমানুপাতিক, এখানে দূরত্ব আমরা ধরে নিয়েছি কি ও থেকে পি পর্যন্ত এক্স, অর্থাৎ এই এক্স এর সমানুপাতিক কি হবে? ত্বরণের মান যে আছে এই অংশটুকু। এখন প্রথম অংশে আমরা হচ্ছে এই যে সমানুপাতিক চিহ্ন এটা তুলে নিব। সমানুপাতিক ধ্রুবক তুলতে আমরা জানি একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়। আমরা ইকুয়াল দিয়ে দিলাম, আমরা ধরে নিলাম হচ্ছে মিউ একটি সমানুপাতিক ধ্রুবক, এবং এখানে রয়েছে এক্স। আবার কি এটা হচ্ছে খেয়াল করুন, এইখানে স্থির ছিল বস্তুটি, এই থেকে কিন্তু এই দিকে চলে আসছে, অর্থাৎ ওতে এটা কি বেগটা হচ্ছে কেন্দ্রমুখী। এই কেন্দ্রমুখী হওয়ার কারণে এটা কি হচ্ছে মাইনাস হয়ে যাবে, এবং আমরা সাইড নোটে লিখে নিব হচ্ছে মিউ সমানুপাতিক ধ্রুবক। এখন এই অংশের পর আমরা কি করব? আমাদের উভয় পক্ষে হচ্ছে আমরা একটু গুণ করে দিব, অর্থাৎ 2dx বা হচ্ছে ডিটি দ্বারা গুণ করব। কি অংশকে? এখানে প্রথম অংশ রয়েছে আমার ডি স্কোয়ার এক্স, আর নিচে রয়েছে ডিটি স্কোয়ার সমান সমান এখানে হবে মাইনাস। এই উভয় অংশ যেহেতু গুণ করব তাহলে এখানে হবে 2, আমরা মিউ এক্স এক পাশে রাখলাম, এবং ডি এক্স বা হচ্ছে ডিটি এটা দ্বারা হচ্ছে গুণ করে দিলাম। আমরা সাইড নোটে লিখতে পারি হচ্ছে উভয় পক্ষে 2dx বা হচ্ছে ডিটি দ্বারা গুণ করে। আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে শুধুমাত্র আমরা এই অংশ দ্বারা গুণ করে দিলাম, গুণ করে পাই। এখন এই অংশ দ্বারা আমরা হচ্ছে গুণ করলে কি পাই একটু খেয়াল করুন। কি এখানে যে গুণ করলাম, অর্থাৎ আমরা কি করেছি 2dx বা হচ্ছে ডিটি গুণ করেছি ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার। আমরা এই অংশ যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এরকম একটি মান পাই, অর্থাৎ ডি বাই ডিটি, এবং এখানে পাই হচ্ছে ডি এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার। এইটা কিভাবে পেলাম একটু খেয়াল করুন। আমরা হচ্ছে এই যে একটি মান ডিএক্স বাই হচ্ছে ডিটি হোল স্কোয়ার, এই মানকে যদি আমরা হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এটাকে এক্স কল্পনা করব। আমরা যদি এই সম্পূর্ণ অংশকে এক্স কল্পনা করি, অর্থাৎ এক্স আমরা ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ারকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে এই যে এক্স এর পাওয়ার রয়েছে কি 2 সামনে চলে আসবে, অর্থাৎ এই 2 লিখে দিলাম।
এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা জানি হচ্ছে 2x পাই, অর্থাৎ এই 2 সামনে নিয়ে আসলাম। এক্স সমান সমান আমরা সম্পূর্ণ অংশ ধরে নিয়েছিলাম, তাহলে এই যে 2x আমরা লিখে নিলাম। এই অংশ আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, কিন্তু এই সম্পূর্ণ অংশ কিন্তু t নয়, তাহলে আমরা আবার অন্তরীকরণ করব। যদি আবার করি তাহলে এখানে পাওয়া হচ্ছে এই ডি স্কোয়ার এক্স, এবং নিচে থাকে কি এই যে টি স্কোয়ার। অর্থাৎ খেয়াল করুন আমরা কিন্তু এই লাইন থেকে এই লাইন পেয়েছি। এখন আমরা কি, অর্থাৎ এই লাইন সমান সমান এই লাইন, এবং এই লাইন সমান সমান আমরা সহজে এই লাইন লিখতে পারি। এখন এইখানে যে মান রয়েছে এই সম্পূর্ণ অংশ সমান সমান আমরা লিখতে পারি d/dt, আর এখানে লিখতে পারি হচ্ছে dx/dt হোল স্কোয়ার। এখন এই পাশের মানকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে ইন্টিগ্রেশন -2 মিউ এক্স আর রয়েছে dx/dt। এই অংশকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই -2 মিউ, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এবং এই অংশকে ইন্টিগ্রেশন করলে আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার আর পাই হচ্ছে -2। এই 2 আমরা এই 2 কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে কি থাকে -মিউ এক্স স্কোয়ার। এখন এই এক্সকে আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা পাই হচ্ছে d/dt, অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে পাই হচ্ছে -এক্স স্কোয়ার। এবং এই অংশ থেকে আমরা কি পাই, যখন এই অংশকে অন্তরীকরণ করবো এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক সংখ্যাটা আমরা সামনে নিয়ে আসলাম। এবং এক্স স্কোয়ারকেও যখন অন্তরীকরণ করব এই 2 অর্থাৎ পাওয়ার সামনে চলে আসবে, 2 আমরা নিয়ে আসলাম। এবং এক্সকে অন্তরীকরণ করলে 2x আমরা জানি, অর্থাৎ এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে পাই আমরা 2x। এবং যেহেতু এটা সম্পূর্ণ অংশে কি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটা টি নয়, তাহলে এখানে আমার হচ্ছে d/dt যোগ হয়ে যাবে। অর্থাৎ এই যে এখানে যে মান রয়েছে এই সম্পূর্ণ অংশ সমান সমান কিন্তু আমরা খুব সহজে এই অংশটুকু লিখে দিতে পারি, অর্থাৎ এই যে এই অংশটুকু আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে d/dt, আর এখানে রয়েছে কি মিউ এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে মিউ এক্স স্কোয়ার এটা আমরা একসাথে লিখলাম। এখন আমরা হচ্ছে এই উভয় পক্ষের যে মান, এই মানকে আমরা সমাকলন করে দিব। এই অংশকে সমাকলন করলে সমাকলন চিহ্ন চলে আসবে d/dt, আর এখানে থেকে dx বা হচ্ছে dt, আর এখানে হচ্ছে হোল স্কোয়ার সমান সমান এই পাশে সমাকলন চিহ্ন চলে আসবে, সমাকলন d/dt, আর এখানে রয়েছে মিউ এক্স স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এখন এই ইন্টিগ্রেশন আবার এই অংশে যদি বাদ যায় তাহলে হয় dx/dt হোল স্কোয়ার সমান সমান, আর এই ক্ষেত্রে থাকে হচ্ছে মিউ এক্স স্কোয়ার। এখন এই ক্ষেত্রে একটা আমরা সমাকলন ধ্রুবক বা হচ্ছে যোগজীকরণ ধ্রুবক নিয়ে আসবো, প্লাস হচ্ছে সি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সি, আমরা লিখে দিচ্ছি সি হচ্ছে যোগজীকরণ ধ্রুবক হচ্ছে এখানে সি। এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, এটাকে আমরা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। যখন বস্তু কণাটি এ ও থেকে এতে যায়, অর্থাৎ এই সম্পূর্ণ অংশ এ ও থেকে এতে যাবে, তখন টোটাল অংশের দূরত্ব কিন্তু ছিল হচ্ছে এ, আমরা কল্পনা করেছিলাম। এবং এই ক্ষেত্রে কি এখানে কিন্তু বেগের মান কি থাকবে 0। তবে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে যখন এক্স সমান সমান এ, যেহেতু আমরা টোটাল অংশে এ ধরেছিলাম, তখন বেগ হচ্ছে dx/dt সেগুলো হচ্ছে 0 এই অংশ যদি, তাহলে এই যে 0 অর্থাৎ এই x এর মান যদি আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে এই ক্ষেত্রে হয়ে যায় 0 স্কোয়ার সমান সমান এখানে থাকে হচ্ছে মিউ x এর পরিবর্তে হবে a স্কোয়ার, প্লাস হচ্ছে এখানে সমাকলন ধ্রুবক হচ্ছে সি। এখন ক্যালকুলেশন করলে এই সি যদি আমরা এই পাশে নিয়ে আসি, এখানে ছিল পজিটিভ, এখানে হয়ে যাবে নেগেটিভ সি সমান সমান মিউ এ স্কোয়ার। এখন এই ক্ষেত্রে যদি উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকে হচ্ছে সি সমান সমান মিউ এ স্কোয়ার। এখন এই যে আমরা সি এর মান পেলাম, এর সি এর মানটা আমরা হচ্ছে এই যে 1 নং সমীকরণ ছিল এই 1 নং সমীকরণে বসিয়ে দিব। এখন হচ্ছে 1 নং সমীকরণ আমরা সি এর মান যদি বসাই এখানে, তবে এই ক্ষেত্রে ছিল এখানে dx/dt হোল স্কোয়ার সমান সমান ছিল মিউ এক্স স্কোয়ার, প্লাস এখানে সি সমান সমান আমরা পেয়েছি মিউ এ স্কোয়ার। এখন এইখান থেকে যদি আমরা মিউ কমন নেই তবে এই ক্ষেত্রে কি পাই মিউ, এখন এখানে থাকে হচ্ছে এই স্কোয়ার আমরা সামনে লিখলাম, এই স্কোয়ার সামনে লিখলে এখানে এক্স কিন্তু মাইনাস রয়েছে, তাহলে এক্স স্কোয়ার, আর শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। আর এখানে ছিল হচ্ছে ডিএক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বর্গ করে দিই তবে এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে বর্গ করে দিলে কিন্তু এই স্কোয়ার কাটা যাবে, তাহলে হয় ডিএক্স ডিটি সমান সমান এখানে থেকে √ মিউ, এখানে কিন্তু একটা মাইনাস রয়েছে, এবং হচ্ছে √ এই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। আর এই গুণ করে দিলে আমার এখানে হয় ডিএক্স বা হচ্ছে এই যে এখানে ছিল √ এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এই পাশে থাকবে কি মিউ স্কোয়ার, এই যে মিউ স্কোয়ার, এই ডিটি হচ্ছে এই পাশে চলে আসবে, ডিটি আমরা নিয়ে আসলাম। এখন আরেকটি সূত্র আমরা জানি, এমন হচ্ছে ডিএক্স বা হচ্ছে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান আমরা জানি হচ্ছে কজ ইনভার্স, আমরা জানি হচ্ছে কজ ইনভার্স এক্স বা হচ্ছে এ, এই সূত্র আমরা জানি। এই মানটা যদি আমরা এইখানে বসিয়ে দিই তবে এই ক্ষেত্রে আমরা পাই এখানে হবে
কজ ইনভার্স এক্স বাই হচ্ছে এ সমান সমান, আর এই পাশে আমার মান যা ছিল তাই হবে, অর্থাৎ এইখানে কিন্তু তখন এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ মিউ এখানে থাকবে হচ্ছে কি টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করেছিলাম, তাহলে যে টি এটাকে যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে আরেকটি সমাকলন ধ্রুবক চলে আসবে সি, প্রথমে আমরাও দিয়েছিলাম, এখানে হবে সি 1, এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। যখন বস্তু কণাটি ও থেকে এ তে যায় তখন কিন্তু এ অবস্থানে এটি কি স্থির ছিল, সেই অনুসারে আমরা লিখতে পারি টি সমান সমান 0, এবং কি এই যে সম্পূর্ণ অংশ ছিল আমরা কি যখন এক্স কল্পনা করেছিলাম এই থেকে এটুকু এক্স, এবং এইখানে কিন্তু এই যে ও থেকে যখন এতে যাই সম্পূর্ণ অংশ আমরা এ কল্পনা করেছিলাম, অর্থাৎ এক্স সমান সমান আমরা হচ্ছে এ ধরে নেব। তো আমরা বলতে পারি আবার যখন টি সমান সমান কি সময় যখন শূন্য ছিল তখন আমরা বলতে পারি তখন আমাদের কি ছিল এক্স সমান সমান আমরা ধরতে পারি হচ্ছে এ। এটা যদি হয় আমরা যে 2 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম এই ক্ষেত্রে আমরা হচ্ছে এক্স এর পরিবর্তে এখানে এ বসিয়ে দিব, কজ ইনভার্স এখানে হবে এ বাই এ সমান সমান, আর এখানে হবে রুট ওভার মিউ, আর এখানে টি সমান সমান 0 ডট হচ্ছে 0 প্লাস হচ্ছে এখানে C1 সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক। পরবর্তী লাইনে হয়ে যায় কজ ইনভার্স এ কেটে দিলে হয়ে যায় 1, এবং কজ কত ডিগ্রির মান 1, আমরা জানি হচ্ছে কজ 0 ডিগ্রির মান 1, তাহলে আমরা একবারে লিখে দেব হচ্ছে কজ 0 ডিগ্রি সমান সমান, আর এই ক্ষেত্রে পাই হচ্ছে এখানে 0-র সাথে যদি মিউ রুট গুণ করি আমরা তাহলে 0 হয়ে যায়, শুধুমাত্র C1 থাকে, এখানে কস কস বাদ দিলে শুধুমাত্র আমাদের 0 থাকে। আমরা যদি C1টা একদম এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকে হচ্ছে 0, আমরা C1 এর মান পেয়ে গেছি। এখন C1 এর মান আমাদের এই যে 2 নং ইকুয়েশন ছিল, আমরা 2 নংয়ে C এর মান যদি বসিয়ে দেই তাহলে C1 এর মান 2 নংয়ে বসিয়ে পাই C1 এর মান বসিয়ে দিলে হয় cos ইনভার্স 1 এক্স বাই হচ্ছে এ সমান সমান রুট ওভার মিউ ডট হচ্ছে টি প্লাস এখানে কি C1 এর মান হচ্ছে 0, আমরা 0 বসিয়ে দিলাম, তবে এই ক্ষেত্রে পাই হচ্ছে এক্স বাই এ কস আমরা এই পাশে নিয়ে আসলে ইনভার্স চলে যাবে, তাহলে হবে এখানে কস রুট ওভার মিউ টি, এবং এইখানে যদি আমরা হচ্ছে শুধুমাত্র এক্স রেখে এই পাশে নিয়ে যাই তাহলে এক্স সমান সমান আমরা পাই হচ্ছে এ কস রুট ওভার মিউ টি। এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন সুবিধার্থে 3 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। প্রথম ক্ষেত্রে আমাদের বলেছিল যে বস্তু কণাটির গতীয় সমীকরণ নির্ণয় করতে, এটাই হচ্ছে আমাদের বস্তু কণাটির গতীয় সমীকরণ, অর্থাৎ এই অংশটুকু যদি আপনাদের প্রশ্নের ক্ষেত্রে শুধুমাত্র গতি আলোচনা করতে বলে তবে শুধুমাত্র আপনারা এই পর্যন্ত দিবেন, অর্থাৎ এখানে বলবেন ইহাই বস্তু কণাটির গতীয় সমীকরণ, অর্থাৎ এটাই বস্তু কণাটি হচ্ছে গতীয় সমীকরণ। এবং পরবর্তী আমরা হচ্ছে আরেকটি স্টেপ ছিল হচ্ছে দোলনকার নির্ণয়, আমরা হচ্ছে এই পরের অংশ থেকে দোলনকার নির্ণয় করব। আমরা একটু চিত্রে ফিরে যাই, যখন হচ্ছে এই যে বস্তুটি ওতে এসে পৌঁছাবে তখন কি এই যে এক্স এর মান হয়ে যাবে 0, অর্থাৎ বস্তু কণাটি এ থেকে যখন ওতে আসবে তখন এর মান হয়ে যাবে 0। এখন আমরা হচ্ছে দোলনকার নির্ণয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স সমান সমান 0 হলে ডি এক্স বাই হচ্ছে ডিটি, অর্থাৎ বেগ সমান সমান আমরা পেয়েছিলাম মাইনাস এই স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার, এমন একটা মান পেয়েছিলাম। এখন এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটু খেয়াল করুন, তো এইখানে হয় ডি এক্স বাই হচ্ছে ডিটি সমান সমান মিউ স্কোয়ার বা হচ্ছে এই স্কোয়ার, যেহেতু কি এখানে এক্স এর মান 0 যে আমরা বসিয়ে দিলাম তাহলে শুধুমাত্র আমাদের এক্স স্কোয়ার থাকে, এবং এই পরবর্তী লাইন হবে ডিএক্স বাই ডিটি সমান সমান এ এক্স দিয়ে রুট ওভার স্কোয়ার কাটা গেলে থাকে রুট ওভার মিউ ডট হচ্ছে এ। এখন আমরা যে এক্স সমান সমান 0 পেলাম, এখন আমাদের যে এক্স সমান সমান 0 হলে আমাদের যে তৃতীয় নম্বর সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ হতে আমরা পাই, অর্থাৎ 3 নং হতে পাই, অর্থাৎ আমরা হচ্ছে শুধুমাত্র এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান এখানে হবে 0 সমান সমান এ কস রুট মিউ হচ্ছে টি আমরা বসিয়ে দিলাম। এখন এই অংশটুকু আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের হয় কস রুট ওভার মিউ টি সমান সমান হচ্ছে 0 আমরা বসিয়ে দিলাম। এখন এইখানে যে 0 রয়েছে কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি কস রুট ওভার মিউ টি সমান সমান আবার 90 ডিগ্রিকে হচ্ছে পাই বাই 2 আকারে লেখা যায়, তাহলে আমরা লিখবো হচ্ছে কস পাই বাই 2, এবং উভয় পক্ষ থেকে যদি আমরা কস বাদ দিই তাহলে হবে রুট ওভার মিউ টি সমান সমান হচ্ছে পাই বাই 2। এখন টি সমান সমান আমরা পাই হচ্ছে সময় সমান সমান পাই বাই 2 এবং রুট ওভার হচ্ছে মিউ। এই অংশ আমরা অর্থাৎ সময় পেয়ে গেছে, এখন খুব সহজে আমরা হচ্ছে দোলনকাল নির্ণয় করতে পারবো, এবং আমরা দোলনকাল সমান সমান জানি দোলনকাল সমান সমান হচ্ছে সময়, অর্থাৎ একটি পূর্ণ দোলনের
সময় একটি পূর্ণ দোলনের সময় সমান সমান কি আমরা লিখতে পারি। এখন পূর্ণ দোলন আমরা কি জানি 4 ইন্টু হচ্ছে এ হতে ও তে যায়, অর্থাৎ এই যে এ থেকে যে ওতে যাবে এবং ও থেকে যে এতে আসবে এই অংশ কি, এই সময়টা হচ্ছে কি একটি পূর্ণ দোলন। এ হতে ও তে যাওয়ার সময়। এখন 4 ইন্টু এই যে এ থেকে ওতে যাওয়ার সময় কি পেয়েছি আমরা, এই যে সময় এই অংশটুকু পেয়েছি, অর্থাৎ হচ্ছে পাই বাই 2 রুট মিউ। এখন এই 2 দ্বারা 4কে কাটলে আমরা পাচ্ছি 2 পাই, আর নিচে থাকে হচ্ছে আমাদের রুট মিউ, যা হচ্ছে আমাদের দোলনকাল। এটাই ছিল আমাদের এই অংশের প্রমাণ। প্রথম অংশে আমরা হচ্ছে এই যে বস্তু কণাটির গতীয় সমীকরণ নির্ণয় করেছি, এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আপনাদের দোলনকাল নির্ণয় করতে পারে আপনারা হচ্ছে এই অংশটুকু প্রমাণ করে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।